একটি যুগের অবসান বিদায় জানাচ্ছেন তামিম ইকবাল। তবে তার শেষ কথাগুলো যেন কাঁপিয়ে দিল পুরো ক্রিকেট প্রেমীদের মন। একদিকে বিপিএল ফাইনালের রুদ্ধশ্বাস লড়াই, অন্যদিকে দেশের অন্যতম সফল ওপেনারের বিদায়। আজকের আলোচনায় থাকছে তামিমের অবসর, তার বক্তব্যের গভীরতা এবং বাংলাদেশ ক্রিকেটে এই বিদায়ের প্রভাব। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের এক স্বর্ণ যুগের প্রতিনিধি। 18 বছরের লম্বা ক্যারিয়ারে তিনি দিয়েছেন অসংখ্য স্মরণীয় ইনিংস। তবে বিপিএলের মাঝ পথে তার হঠাৎ অবসরের ঘোষণা ক্রিকেট প্রেমীদের হতবাক করে দেয়। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর বিসিবি যখন তামিমের সংবর্ধনার আয়োজন করে, তখনই মূল নাটকীয়তার শুরু। তিনি সরাসরি বলে দিলেন, বাংলাদেশকে সমর্থন করুন, নির্দিষ্ট ক্রিকেটারের নয়। তামিম আসলে কোন ইঙ্গিত দিলেন? সাকিবিয়ান, মাশরাফিয়ান কিংবা তামিমিয়ান হওয়া কি দলের ক্ষতি করছে? বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক ঘটনাগুলো কি এই ফ্যানবেস বিভক্তির কারণে আরও জটিল হচ্ছে? তামিমের ক্যারিয়ারে 15,000+ আন্তর্জাতিক রান, 25+ আন্তর্জাতিক সেঞ্চুরি, বিপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হিসেবেই এই ট্রফিটা যেন তার ক্যারিয়ারের এক উপযুক্ত উপহার। বাংলাদেশ ক্রিকেটে লিজেন্ডদের বিদায় কিভাবে হয়েছে? মাশরাফি, সাকিব বনাম তামিমের বিদায় কি একরকম? চিটাগং কিংস 194 রানের বিশাল সংগ্রহ করেও কেন হারল? বরিশালের জয়ের মূল কারিগর কে? তামিমের ক্যাপ্টেন্সি কিভাবে বরিশালের জয় নিশ্চিত করলো? ফাইনালে চিটাগং কোথায় ভুল করলো? বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি? তামিমের বিদায় দলের জন্য বড় ধাক্কা নাকি নতুন সম্ভাবনার দ্বার? তামিমের শেষ কথাগুলো আমাদের শেখালো, বাংলাদেশের ক্রিকেট ফ্যান বেসকে ঐক্যবদ্ধ হতে হবে। দলই প্রথম, ব্যক্তিগত সমর্থন নয়, বরং লাল সবুজের প্রতি ভালোবাসাটাই আসল। এই বিদায় কি বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।